আসসালামাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। সকাল সকালে ভিডিওটা শুরু করে দিলাম। রাতে বৃষ্টি হলে পরের দিনের সকালের আকাশটা কিন্তু খুবই ভালো লাগে। বিশেষ করে আমার বেডরুমের জানালাটা খুললে সবুজ প্রকৃতি দেখা যায়, মনটাই ভালো হয়ে যায়। আসলে মনে হয় যে আকাশটা আলাদা একটা সৌন্দর্য আসে বৃষ্টির পর। তো চলে আসলাম কিচেনে, সকাল সকালেই তো প্রতিদিনকার যে কাজ। তো আজকে অবশ্য আমি একটু দেরি করে কিচেনে গিয়েছি, যেহেতু আজকে ফ্রাইডে ছিল, রান্না বাড়ার তাড়া ছিল না, একদম প্রায় 10টা বেজে গিয়েছিল। তো দেখা যায় অনেক সময় রাতের বেলায় কিন্তু আমি এগুলো ক্লিন করে রাখি, কিন্তু অনেক সময় আলসেমি লাগে, করতে ইচ্ছা করে না। আর আমার মানুষ অল্প, মানে আমার ফ্যামিলি ছোট, বাট আমার জিনিসপত্র একটু বেশি লাগে, মানে অল্প জিনিসে কাজ করতে পারি না। তো আমি মগটকগুলো সব ধুয়ে নিলাম, প্লেটগুলোও ধুয়ে নিলাম। আর এগুলো যদি রাতে পরিষ্কার করা থাকতো দেখা যায় সকালের ঝামেলাটা থাকতো না, কিন্তু কি আর করা। তো যাই হোক, এখন আমি নাস্তা বানিয়ে নেবো। আর যেহেতু আজকে ছুটির দিন থাকলে আমি আগেই প্ল্যান করে রাখি যে আজকে কি এক্সট্রা কাজগুলো করা যায়। আর আমার প্রত্যেকটা রুমের ফ্যান অনেক বেশি ময়লা হয়েছে, আজকে ভেবেছি ফ্যানগুলো ক্লিন করব। তারপরে ফ্রিজের অবস্থা অনেক খারাপ, মানে রমজানের প্রথম দিকে ফ্রিজ ক্লিন করা হয়েছিল, এখন ডিপে এত বেশি মানে বরফ জমেছে, অনেকটাই ময়লা হয়ে গিয়েছে, এগুলোও ক্লিন করতে হবে। আর ঈশানার বাবা ছুটির দিন থাকলে আমাকে অনেকটাই হেল্প করে, যে কোনো কাজে হেল্প করে, আলহামদুলিল্লাহ। তো হেল্প করে বলে একটু সাহস পায় আর কি। আর দেখা যায় তো নর্মালি বাচ্চাদের স্কুল থাকে, সময় হয়ে ওঠে না, এক্সট্রা কাজগুলো করা যায় না। তো এই তো চলে আসলাম নাস্তা বানাতে। তো আমরা যেহেতু সিদ্ধ আটা রুটি খাই, আটাটা সিদ্ধ করে নিয়েছি, এখন আমি রুটি বেলে নিব। আসলে সংসারের কাজের তো আর কোনো শেষ নাই। আর যতই শহরে থাকেন আর গ্রামে থাকেন, দু একদিন যদি সব কিছু পরিষ্কার করা না হয়, তাতেই মনে হয় যে অনেক বেশি ময়লা হয়ে যায়। আর আমার মনে হয় শহরেই মনে হয় ফার্নিচার বলেন আর সব কিছুতে বেশি ময়লা হয় গ্রামের থেকে, আমার কাছে মনে হয় আর কি। আমি প্রতিদিন আমার ফার্নিচার আমি মুছতেছি, পরিষ্কার করে, তারপরে মনে হয় যে মানে সকালবেলা করলে বিকালই ময়লা হয়ে যায়, এরকম মনে হয় আর কি। এই তো আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি। আর অন্য চুলায় কিন্তু আমি আলু ঘন্ট বসিয়ে দিয়েছি। আজকে আমার মেয়ে বলছে সে আলু ঘন্ট খাবে। আমি প্রায় সময় তাকে এটা করে দিই। আমার হাতের আলু ঘন্ট তার অনেক বেশি পছন্দ। একটা তো আছে আলু ঘাটি, আর এটা হচ্ছে আলু ঘন্ট, মানে আলুগুলো কুচি কুচি করে কেটে সব ধরনের মশলা, আদা রসুন বাটা, গরম মশলা, তারপরে মানে হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া সব কিছু দিয়ে মেখে বসিয়ে দিয়েছিলাম। তারপর কিন্তু আমি পেঁয়াজ রসুন কুচি আর শুকনো মরিচ দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি। এটা কিন্তু রুটি পরোটার সাথে খেতে অনেক বেশি মজাদার। তো এটা আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে, সে এটা খাবে বলে আজকে সে ডিম পোস্ট বা ভাজি কোনোটাই খাবে না, তার অনেক বেশি পছন্দ। আর বাচ্চারা যেটা পছন্দ করে সেটা তো আসলে করে দিতে মাদের শান্তি লাগে, মানে বাচ্চারা যদি কোনো কিছু মজা করে খায়, এর চাইতে মনে হয় শান্তি আর কোনো কিছু নাই। তো আমি নাস্তা টাস্তা সব রেডি করে নিলাম, প্রায় 11টায় বেজে গিয়েছিল, মানে আজকে বেশি লেট হয়ে গিয়েছিল। তো তারপর আমি ঈশানা বাবার জন্য একটু রং চা করে নিচ্ছি। আর আমার তো আসলে রং চা চলবে না, দুধ চা লাগবে। রং চা করে নিচ্ছি বলতে, এই রং চায়ের যে পাতাটা সেটা মানে সিমন পাঠিয়েছিল আমার জন্য। তো এটা আসলে সব মশলার ফ্লেভার এই পাতাটার মধ্যে দেওয়া আছে, এত সুন্দর ফ্লেভার। এটা আবার দুধ চা ভালো লাগে না, রং চাতেই ভালো লাগে। তো আমি একটু লেবু দিয়ে ঈশানার বাবাকে দিয়ে দিলাম, পরে কিন্তু আমরা দুধ চা করে খেয়ে নিচ্ছি, আমি আমার মেয়ে ছেলে, কারণ আমাদের আবার রং চা চলবে না, পাউরুটি বিস্কিট দিয়ে খাওয়া হয়েছে আর কি। আর এই যে দেখছেন ফুলগুলা এইগুলা বিভিন্ন জায়গায় যেহেতু রাখা হয়, এগুলো কয়েকদিন না ধুলে এত বেশি নোংরা হয়ে যায়, বললাম না আসলে শহরে মনে বেশি ময়লা আসে। আর দেখেন ফ্রিজের কি অবস্থা, রমজান মাসের প্রথম দিকে ক্লিন করেছিলাম, আর এই কয় মাসে কী অবস্থা হয়েছে, মানে বরফ জমে আর একদম সব কিছু এলোমে। আমার নিজের কাছে খুব খারাপ লাগছিল, যে আপুর আমাকে বলবো যে আমি কত নোংরা, আসলে আমার মনে হচ্ছে সময়ই পাই না এগুলো ক্লিন করার। তো আমি ফ্রিজটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম, তারপর কিন্তু ফুলগুলো সুন্দর করে ধুয়ে টুয়ে ক্লিন করে নিয়েছে। এই যে কত সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এখন ঈদ যেহেতু চলে আসছে, ক্লিন তো করতেই হবে। ফুলগুলো সব পরিষ্কার করে নিয়েছে, এটা এখন যে যার জায়গায় থাকবে ওখানে রেখে দেবো আর কি। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন সবাই